ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে বরফের মধ্য দিয়ে রক্ত গড়িয়ে পড়ে, এমন দ্বীপ যেখানে পাথরের মূর্তি নিজে নিজে হাঁটে। এই পৃথিবী যা আমাদের চেনা, তবুও পুরোটাই যেন অজানা। এই বিশাল গ্রহের গভীরে, পর্বতের শিখরে কিংবা সমুদ্রের অতল তলে লুকিয়ে আছে এমন কিছু স্থান যেগুলো বাস্তবে হলেও অবিশ্বাস্য। এমন সব দৃশ্য যা প্রথমবার দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। পৃথিবীর এমন অজানা রহস্য নিয়ে ইবনে বতুতার ডায়েরি আজ আপনাকে নিয়ে যাবে এক অদ্ভুত ভ্রমণে। কি প্রস্তুত তো? চলুন ঘুরে আসি। সালার দে উউনি, বলিভিয়া। বিশ্বের সবচেয়ে বড় লবণের মরুভূমি সালার দে উউনি। বর্ষার সময় এটি রূপ নেয় বিশাল এক আয়নার মতো, যেখানে আকাশ আর পৃথিবী মিশে যায় এক বিন্দুতে। এখানে দাঁড়িয়ে থাকলে আপনি সত্যি বুঝতে পারবেন না আপনি মাটিতে নাকি আকাশে হাঁটছেন। মাউন্ট রোরাইমা, ভেনিজুয়েলা। এই পর্বতটি এতটাই অদ্ভুত এবং বিচ্ছিন্ন মনে হবে এটি কোনো ভিন গ্রহ থেকে এসেছে। মাউন্ট রোরাইমা একটি টেবিল আকৃতির পাহাড় যা মেঘের উপরে উঠে দাঁড়িয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন এখানকার জীববৈচিত্র্য এতটাই আলাদা যেন একটি আলাদা গ্রহ। নর্থার্ন লাইটস, নরওয়ে। আকাশের রঙিন নৃত্য। উত্তর মেরু অঞ্চলে দেখা মেলে এই প্রাকৃতিক আলো, অরোরা বোরিয়ালিস। রাতের অন্ধকার আকাশ যেন রঙিন ক্যানভাসে পরিণত হয়। এটি শুধু চোখের না, আত্মার জন্য এক অভিজ্ঞতা। ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট, চায়না। চীনের ঝাংজিয়াজি, যেখানে আকাশ ছুঁই ছুঁই করে এমন পাথরের খুঁটি উঠে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি করা হয়েছিল অ্যাভাটার সিনেমার মাউন্টেন ওয়ার্ল্ড। বাস্তবে এসে দেখলে মনে হবে আপনি কোনো ফ্যান্টাসি সিনেমায় আছেন। দানাকিল ডিপ্রেশন, ইথিওপিয়ার দানাকিল ডিপ্রেশন পৃথিবীর সবচেয়ে কঠিন ও ভয়াবহ অঞ্চলগুলোর একটি। এটি পৃথিবীর সবচেয়ে গরম স্থানগুলোর একটি এবং এখানে রয়েছে রঙিন সালফার লেক ও লাভা ফ্লো, অথচ এখানেও মানুষ বসবাস করে। আইস কেভ, আইসল্যান্ড। বরফের নিচে লুকিয়ে থাকা অপরূপ গুহা। আইসল্যান্ডের এই গুহাগুলো দেখতে যেন স্বপ্নের রাজ্য। নীল, সবুজ ও সাদা আলোয় ঝলমল করা এই গুহাগুলো একান্তে দাঁড়িয়ে থাকা বরফের শিল্পকর্মের মতো। অ্যান্থেলোপ ক্যানিয়ন, ইউএসএ। আমেরিকার অ্যান্থেলোপ ক্যানিয়ন, যেখানে সূর্যের আলো প্রবেশ করে রংধনুর মতো বিভাজিত হয়ে দেয়ালের উপর পড়ে। এই সংকীর্ণ পথ আর ঝাঁকড়া বালুকাময় দেওয়াল দেখলে মনে হবে প্রাকৃতিক ভাস্কর্য শিল্প। গ্রেট ব্লু হোল, বেলিজেল। সমুদ্রের মাঝে হঠাৎ করে দেখা মেলে এক বিশাল নীল গহ্বর, বেলিজেল গ্রেট ব্লু হোল। এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডার ওয়াটার সিল্কহোলগুলোর একটি। ড্রাইভারদের কাছে এটি এক স্বপ্নের স্থান। ধীরে ধীরে নিচে নামলে সামনে খুলে যায় এক নীরব জগৎ, যেখানে আলো ম্লান হয়ে আসে আর ভেসে বেড়ায় অজানা অন্ধকার। সমুদ্রের নীল গহ্বর যেন প্রকৃতির তৈরি করা এক নিঃশব্দ দরজা, যার উপরে লুকিয়ে আছে সময়ের অতল রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল, মরণফাঁদ, আটলান্টিক মহাসাগর। এই জায়গার নাম শুনলেই মনে আসে হারিয়ে যাওয়া বিমান, নিখোঁজ জাহাজ আর কোনো ব্যাখ্যাহীন অদ্ভুত ঘটনা। মায়ামি, পুয়ের্তো রিকো ও বারমুডা, এই তিনটি জায়গা মিলে গঠিত এই ট্রায়াঙ্গেল, যাকে বলা হয় শয়তানের জল। 1945 সালে 5টি বিমান একসঙ্গে নিখোঁজ হয় এখান দিয়ে উড়ে যাওয়ার সময়। পরে উদ্ধারকারী বিমানটিও হারিয়ে যায়। আজ পর্যন্ত এই জায়গায় বহু জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে গেছে, কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলেন এটি হতে পারে চৌম্বকীয় বিভ্রান্তি বা গ্যাস নির্গমন, কিন্তু সত্যিটা কেউ জানে না। কেউ বলেন এটা কোনো অন্য জগতের দরজা। দ্য সাইলেন্ট জোন, মেক্সিকো। মেক্সিকোর চিহুয়াহুয়া মরুভূমির গভীরে রয়েছে এক এলাকা যেখানে সময় থমকে যায়। এই অঞ্চলে কোনো রেডিও, মোবাইল বা ওয়্যারলেস সিগন্যাল কাজ করে না। কম্পাস যেন নিজের মতো ঘোরে, আর একবার ঢুকলে পৃথিবী থেকে বিচ্ছিন্ন লাগে নিজেকে। 1970 সালে নাসায়ের একটি রকেট পথ হারিয়ে এই অঞ্চলে পড়ে। ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
যখন বিজ্ঞানীরা এলাকা পরীক্ষা করতে যান তখন তারা বুঝতে পারেন এখানে কোনো বৈদ্যুতিক যন্ত্র ঠিকমতো কাজ করে না। স্থানীয়রা বলেন রাতে মাঝে মাঝে আকাশ থেকে আলো নামে, হঠাৎ হঠাৎ কেউ নিখোঁজ হয়ে যায়। অনেকে বিশ্বাস করেন এখানে মহাজাগতিক শক্তি কাজ করে, এমন শক্তি যা মানুষের বোধের বাইরে। মই স্ট্যাচুস স্টার আইল্যান্ডের নিঃশব্দ পাহারাদার। প্রশান্ত মহাসাগরের মাঝখানে জনমানবহীন এক দ্বীপ স্টার আইল্যান্ড, আর সেখানেই সারি সারি দাঁড়িয়ে আছে শত শত দৈত্যাকার পাথরের মূর্তি, যাদেরকে বলা হয় মই। প্রায় 30 ফুট লম্বা এই মূর্তিগুলো কারা বানিয়েছিল? কীভাবেই বা এত ভারী পাথর এত দূর পর্যন্ত টেনে আনা হয়েছিল? কেউই বলেন এগুলো ছিল প্রাচীন কোনো জাতির দেবতা, আবার কেউ বলেন মূর্তিগুলো নিজেরাই হেঁটে এসেছে তাদের জায়গায়। এমনকি সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন মাটির নিচে মূর্তিগুলোর সম্পূর্ণ দেহ রয়েছে, শুধু মাথা নয়। এই মূর্তিগুলো যেন এক নীরব বার্তা অতীতের কোনো সভ্যতা থেকে, যারা হয়তো আজ বিলীন, কিন্তু রেখে গেছে এমন কিছু যা আজও ব্যাখ্যাতীত। আর প্রশ্ন রয়ে গেছে, কারা ছিল এদের নির্মাতা, আর হঠাৎ করেই তারা কোথায় হারিয়ে গেল? ব্লাড ফলস আন্টার্কটিকা। বরফে ঢাকা শুভ্র রাজ্যে হঠাৎ করে রক্ত গড়িয়ে পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় কেউ হয়তো আঘাতে ফেটে পড়েছে এই বরফের বুকে, কিন্তু আসলে তা নয়। এটি আসলে রক্তের মতো লাল রঙের জল গড়িয়ে পড়ছে। এটা লোহার অক্সিডাইড গঠন, তবে সেই লোহাও এসেছে এমন এক গভীর স্তর থেকে যেখানে আলো নেই, অক্সিজেন নেই, তবুও আছে প্রাণ। সেই প্রাণগুলো কিভাবে টিকে আছে এত বছর ধরে, সেই রহস্য আজও অমীমাংসিত। ইটারনাল ফ্লাইং ফলস। ইটারনাল ফ্লাইং ফলস জলপ্রপাতের নিচে অনবরত জ্বলছে আগুন। এই জায়গা যেখানে পানি ঝরে পড়ছে আর তার নিচে অনন্তকাল ধরে জ্বলছে শিখা। এই আগুন কেন নিভে না তার ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে, কিন্তু তা পুরোপুরি মানে না অনেকে। এই আশ্চর্য সব স্থান যেন প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি। আমাদের পৃথিবী কতটা বিস্ময়কর তা বোঝার জন্য এই স্থানগুলো শুধু একটি জানলার মতো। আপনার পছন্দের স্থান কোনটি ছিল নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরও ভিডিও পেতে চান তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন।